রিমুকে ছেলে সহ বিয়ে করছি। আল্লাহ যদি চাই আমার ছেলে হবে, আর যদি না হয় তো তো আছি। এই চলে হবে কেমনে কলে এরকম একটা দামরা, এরকম একটা দামরা পুলাশ, এরকম একটা বুইরা বেড়ে আপনি কেমনে বিয়া করলেন? আল্লাহ আমার এই লাশের উপরে দিয়ে আপনারা যাইতে হবে, পারবেন আমার লাশের উপরে দিয়ে যাইতে? চল গেল গো আল্লাহ, গো আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল গো আল্লাহ। জামাই, মুক্তা, শিলা, শিরিন, বাইরাই দেখ কাকে নিয়ে আসছি। আব্বা আপনি এসে পড়ছেন? কি হলো জামাই, হাত করে তাকায় আসছো কেন? সালাম করো। এগুলো কি বলতেছেন আব্বা? এই মহিলার আমি কেন সালাম করব? তুমি আমাকে মহিলা বলতেছো কেন? আমার তো বেশি বয়স না। আশ্চর্য কথাবার্তা। আপনি একজন অর্ধবয়সী নারী, আপনার যে বুইরা বেটি বলি না, এটা তো আপনার সাত কপালের ভাগ্য। আপনার মহিলা বলবো না তো বলবোটা কি? আমাকে আম্মা বলবা, আর যদি আরো সংক্ষেপে বলতে চাও তাহলে মা বলবা। একদম ফালতু কথা বলবেন না। আপনার আমি আম্মা বলতে চাবো কোন দুঃখে? কোন দুঃখে বলবো আব্বা? আব্বা কি হইছে? আরে নতুন বউকে? আয় তোদের সবার সাথে পরিচয় করে দিই। ও রিমু, আর ও হচ্ছে তার ছেলে। আমার ছেলের নাম ভুট্টু। আমি কিছুক্ষণ আগে রিমুকে ছেলে সহ বিয়ে করছি। এই তো দাঁড়ায় আছিস কেন? নে, নতুন মা আর ভাইকে বরণ করে নে। ও আল্লাহ গো আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এটা কি করলাম আল্লাহ? এরকম একটা টাকা আপনি কেমনে করলেন আব্বা? কেমনে করলেন? এরকম একটা দামরা, এরকম একটা দামরা পুলাশ, এরকম একটা বুইরা বেড়ে আপনি কেমনে বিয়া করলেন? আল্লাহ কি লেখা করছেন বিয়াটা আপনি? আমার বংশ রক্ষা করার জন্য। আমার তো 3টা মেয়ে, একটাও ছেলে নাই। মেয়েদের যদি আমি বিয়ে দিয়ে দিই, যার যার শ্বশুর বাড়ি চলে যাবে। আল্লাহ না করুক আমি যদি মরে যাই, আমার টাকা পয়সা, ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য কে দেখাশোনা করবে? আমার বংশের নাম নিশানা তো এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য আমি রিমুকে ছেলে সহ বিয়ে করেছি। আল্লাহ যদি চাই আমার ছেলে হবে, আর যদি না হয় তো তো আছি। এই চলে হবে। এই শোনো, তোমার শ্বশুর এখন মারা গেলেও কোনো সমস্যা নেই। আমার ভুট্টু আছে না, ভুট্টু জলিলের ব্যবসা বাণিজ্য, সহায় সম্পত্তি সব দেখাশোনা করবে। আর জলিলের বংশ রক্ষা আমার ভুট্টুই করবে। এই মহিলা আপনি একদম ফালতু কথা বলবেন না। আমার শ্বশুর আব্বার ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য এগুলো আমি বাইসা থাকতে এই ভুট্টু কি জন্য